পরমা সুদীপার আসল পরিচয় জানার জন্য দীপাকে খুঁজে বের করে আর দীপার কাছ থেকেই সুদীপা তার নিজের আসল পরিচয় জানতে পারে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরমার লাবণ্য সেনগুপ্তার কোম্পানির অফিস রুমে দীপা সেনগুপ্তের অনেকগুলো ডকুমেন্টস পেয়ে যায়। তখন পরমা সেই ডকুমেন্টসগুলো নিজের কাছে নিয়ে মনে মনে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক দীপা সেনগুপ্তকে খুঁজে বের করতে হবে, তাহলে সুদীপার আসল পরিচয় পাওয়া যাবে। সুদীপাই এবার নিজের পরিচয় জানতে পারবে। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় পরমা সেই ডকুমেন্টসের অ্যাড্রেস অনুযায়ী প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে দীপার খোঁজ করতে থাকে, কিন্তু দীপার খোঁজ কেউ দিতে পারে না। এরপর দেখা যায় পরমা নিজে হতাশ হয়ে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে সুদীপার জন্য প্রার্থনা করতে থাকে। আর ঠাকুরকে পরমা বলতে থাকে, ঠাকুর, তুমি যে শাস্তি দেবার আমাকে দাও, সুদীপা যাতে তার পরিবারকে খুঁজে পায়। সুদীপা তার বংশপরিচয় জানতে পারলে কেউ তাকে আর আঘাত দিয়ে কথা বলতে পারবে না। এই কথাগুলো বলার সময় পরমার হাত থেকে ডকুমেন্টসের কাগজগুলো উড়ে যেতে লাগে। সঙ্গে সঙ্গে পরমা সেই ডকুমেন্টসের কাগজগুলো তোলার জন্য মন্দিরের বাইরে গেলে একজন বৃদ্ধ মহিলা সেই ডকুমেন্টসের কাগজটা তুলে নিয়ে পরমার দিকে এগিয়ে দেয়। পরমা সেই বৃদ্ধ মহিলার থেকে কাগজটা নিয়ে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার মুখের দিকে তাকানো মাত্র চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি দীপা সেনগুপ্ত? দীপা তখন অবাক দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে থাকে। এরপর পরমা সকল কথা দীপাকে খুলে বলতে থাকে আর সেই ডকুমেন্টস দেখিয়ে সুদীপার কথাও তাকে বলে দেয়। সুদীপার কথা শোনা মাত্রই দীপা বুঝতে পেরে যায় এটা তার রূপমায়ের মেয়ে। দীপা সঙ্গে সঙ্গে পরমাকে বলে ওঠে, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে নিজের চোখে দেখতে চাই। এরপর পরমা দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে হাসে। চৌধুরী বাড়ির সবাই দীপাকে দেখে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এ তো পুরোপুরি সুদীপার মতন দেখতে। সুদীপা সিঁড়ি থেকে নেমে এসে দীপার সামনে দাঁড়ালে দীপা অপরক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় চৌধুরী বাড়ির সকলের সামনেই দীপা বলে দেয়, এই হচ্ছে সেনগুপ্ত বাড়ির মেয়ে সুদীপা, অনাথ নয়। সুদীপার মা রূপা সেনগুপ্ত, সুদীপা আমার নাতনি। এই সকল কথা শুনে চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।